হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পাঠশালা স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা জানবো যে পারমাণবিক বোমা বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে প্রচুর পরিমাণে শক্তি আমরা পাই, সেই শক্তিটা আসলে আমরা কোথা থেকে পাই। ঠিক আছে, হ্যাঁ, সেই শক্তি আমরা যেখান থেকে পাই সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বা নিউক্লিয় ফিউশন। এই নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনে বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় এই যে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে, এই শক্তিটা আসছে কোথা দিয়ে। ঠিক আছে, আমরা পুরো ধাপে ধাপে এই ব্যাপারগুলি বুঝবো একদম বেসিক থেকে, যে কি করে আমরা এত শক্তি পাচ্ছি এবং একটা পরমাণু নিউক্লিয়াস ভেঙে কেন এত পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো এই শক্তির উৎস সন্ধানে যদি আমাদের যেতে হয়, তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে একটা পরমাণুর বেসিক স্ট্রাকচার কি আছে। ঠিক আছে, আমরা সবাই জানি যে একটা পরমাণু জেনারেলি তিনটি অবপারমাণবিক কণা দিয়ে বা সাব অ্যাটমিক পার্টিকেল দিয়ে তৈরি। তো তারা কি কি আছে? একটা আছে প্রোটন, একটা আছে নিউট্রন এবং একটা আছে ইলেকট্রন। ওকে, যার মধ্যে প্রোটন পজিটিভ তড়িৎ যুক্ত, নিউট্রন নিস্তড়িৎ, নিউট্রনের কোনো আধান নেই, এবং ইলেকট্রন যেটা আছে সেটা কিন্তু নেগেটিভ তড়িৎ যুক্ত। এদের মধ্যে নিউক্লিয়াসে কোন কোন অবপারমাণবিক কণা থাকে? একদম ঠিক, প্রোটন এবং নিউট্রন। এবার দেখো, আমরা জানি যে সমজাতীয় তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু আমরা দেখেছিলাম এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আছে এবং তার সঙ্গে যে নিউট্রন আছে, সেই নিউট্রনগুলি একই জায়গায় আছে জোটবদ্ধ হয়ে, কিন্তু নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এদের মধ্যে যে নিউক্লিয়াসকে যে বলটা মানে একদম প্রচুর পরিমাণে আকর্ষণ বল দিয়ে রেখেছে, যেখানে একটা স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, বা আমরা বলতে পারি যে শক্তিশালী আকর্ষণ বল কাজ করছে, সেটাই হচ্ছে নিউক্লিয় বল। এই নিউক্লিয় বল কোথা থেকে আসছে? এই নিউক্লিয় বল আসছে প্রোটন এবং এই যে নিউট্রন আছে, প্রোটন এবং নিউট্রনের মধ্যবর্তী যে মেসন কণা আছে, সেই মেসন কণা আদান প্রদানের মধ্যে দিয়ে। বোঝা গেছে? তো এই মেসন কণা আদান প্রদানের মধ্যে দিয়ে এই যে নিউক্লিয় বল আসছে, সেটা কিন্তু প্রচুর শক্তিশালী একটা নিউক্লিয় বল, এবং যার ফলে বিকর্ষণ বল মানে সমজাতীয় আধান যেগুলো প্রোটন আছে, এই প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল আছে, তা সত্ত্বেও কিন্তু নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে না। কি জন্য যাচ্ছে না? এই যে বিকর্ষণ বল, এই বিকর্ষণ বলকে প্রতিমিত করছে শক্তিশালী নিউক্লিয় আকর্ষণ বল। ঠিক আছে, এবার দেখো, চিন্তা করো, যদি আমরা কোনো ভাবে এই যে শক্তিশালী আকর্ষণ বলকে, ঠিক আছে, কাজে লাগাতে পারি, বা এই